অনেক দেশের মতো ইন্দোনেশিয়াতেও কৃষিকাজে ব্যবহার হয় সার। আবার এই সার দিয়েই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। বিজয়ী সার বিক্রি হয় চড়া দামে। চারপাশে হাঁটু সমান কাদার মধ্যে দ্রুত গতিতে দৌড়াচ্ছে বিশাল সব ষাঁড়। এই দৌড় প্রতিযোগিতার আসর বসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপের তানহা দাতার অঞ্চলে। সেখানকার স্থানীয় কৃষকেরা উৎসবটির আয়োজক। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম পাচু জাওয়াই। স্থানীয় ভাষায় এর অর্থ গরুর দৌড়। দীর্ঘদিন ধরে চলে আসা এ উৎসবে এবছর অন্তত ৭০০ ষাঁড় অংশ নেয়। অবশ্য একটি নয়, ষাঁড় দৌড়ায় জোড়ায় জোড়ায়, সঙ্গে একজন জকিও থাকেন। প্রত্যেক জোড়া গরুর সঙ্গে একটা করে কাঠের পাটাতন জুড়ে দেয়া হয়। সেই কাঠের পাটাতনটি ষাঁড় দুটোকে জোড়া লাগিয়ে রাখে। আবার সেই পাটাতনে দাঁড়িয়েই জকি ষাঁড় জোড়াকে নিয়ন্ত্রণ করে। মৌসুমের শেষে কৃষকেরা যেমন নবান্ন উৎসব করেন, এটাও ঠিক তেমনই এই উৎসবটি। আর তাই উৎসবটি আমাদের সংস্কৃতির অংশ হিসেবেই শত শত বছর ধরে পালিত হয়ে আসছে। ষাঁড়ের এই দৌড় প্রতিযোগিতা যে মাঠে হয় সেটি প্রায় ৩০ মিটার লম্বা। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি দাম ওঠে জয়ী ষাঁড় জোড়ার। সাধারণ গরুর চেয়ে অন্তত ২ গুণ বেশি দামে বিক্রি হয় ষাঁড়গুলো। এ সময় ষাঁড়ের ব্যবসা জমে ওঠে। প্রত্যেক দৌড়ের পরপরই ষাঁড়গুলোর দাম করা হয়, কেনাবেচার ধুম পড়ে যায়। এই দৌড় দেখতে মাঠে জড়ো হয় হাজারো মানুষ। স্থানীয় কৃষকরা এই উৎসবটির আয়োজন করেন মূলত বিনোদনের জন্যই। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল ৫টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।